হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দাদা ডিউটি যাবে বলে রান্না বসিয়ে দিয়েছি। দেখো এদিকে ভাত আর এই যে আলু উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এখন দাদা গেল মাছ বা মাছের ডিম বাজারে, বলছে যে মাছের ডিম এনে দিই, ঝোল করো। জানি না, আসুক তারপরে দেখব। আর এদিকে দেখো একটা বেল নিয়ে এসেছিলো, 2-3 দিন হয়ে গেছে। এই যে বেলটা ভেঙেছি, বেলের শরবত করব। তো ঠিক আছে, করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমার বেলের শরবত রেডি হয়ে গেছে। বেলটা ফাটিয়ে জাস্ট একটু মাখিয়ে নিলাম, মাখিয়ে যা নোংরা ছিল সব বার করে দিয়েছি। আর এই যে আর কিচ্ছু না, স্রেফ এই যে কমপ্লিট বেলের শরবত। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। এই একটা শরবত খেলে সারাদিন সারাদিন কমপ্লিট। তো দেখো বন্ধুরা, দাদা ঝটপট বাজার থেকে এনে দিল মাছের ডিম। এই যে মাছের ডিমের বড়া ভাজছি। এই যে খানিকটা ভেজে দিয়েছি আমাকে। আর এদিকে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আলুটা ফোড়নও দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে এখন ভাজছি, ঝোল করবো এটাকে। টমেটো কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার মাছের ডিম দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার দাদাকে টিফিনে ভরে দেবো। তো আমি তো এরকমভাবে করেছি, কে কেমনভাবে করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিংও ঠিক বলছি না, এখন বাজে তোমার 2:10-15। তো এখন আমি কাজে বেরাচ্ছি, রেডি হয়ে গেছি। দেখো এখন যাব আইডিয়ালে, তারপরে যাব ওখান থেকে গ্রিন হাইটসে। তো কাজ করে এসে তারপরে আবার একটু নারায়ণপুরে যাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, তো দেখাবো আজকে একটা কি কাজ করব নিউ, তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা যদি সম্ভব হয়, শরীরে কুলায়। গরমে দেখো পুরো স্নান হয়ে যাচ্ছি কিন্তু, হ্যাঁ পুরো স্নান হয়ে যাচ্ছি। তো ঠিক আছে, ঘরে থেকেও শান্তি পাচ্ছি না, যাই কাজই করে আসি আর কি করব। তো ঠিক আছে, সন্ধ্যাবেলা আবার দেখা হবে। তা গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি কাজ থেকে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বলেছিলাম আজকে সন্ধ্যাবেলা একটা কাজ করব, তো সেটা বলছি। দেখো এখন আমি কাজ থেকে বাড়ি এসে সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে নিয়েছি, একটু টিফিন করছি। কারণ সেই সকালবেলা লাঞ্চ করেছিলাম, তো খিদে পেয়ে গেছে, তো একটু চাউমিন ছিল, চাউমিনটা গরম করে খাচ্ছি। আর এই যে দেখো, যে জিনিসটা আমি করব বলছি, এই হচ্ছে আমার পুরানো কড়া। এগুলো সব ওই পুরানো বাড়ি থাকতে সব এই কড়াগুলো কেনা ছিল। কড়াগুলো না মাজতে মাজতে যা হয়, না মেজে মেজে যা হয়েছে। আর এগুলোরও অবস্থা দেখো, ওই দোকানে আমাদের হোটেল করেছিল যে, সেই হোটেলে রান্না বান্না করে করে এরকম অবস্থা হয়ে গেছে। তো এইগুলো আমি নিয়ে যাচ্ছি, দোকানে। ওই যে নারায়ণপুরের দোকান আছে, নারায়ণপুরে এগুলো পাল্টি করে নতুন আর একটা নিয়ে আসবো। তো এটা আমি পুরানো জিনিস আছে, তো এটাকে আমি কালো হয়ে গেছে, এখন মাজতেও ভালো লাগছে না, টাইম নাই। আর মেন কথা, ওটা মেজে সেই মনের মতো হবে না। তো এগুলো কালকে আমার হাজব্যান্ডকে বললাম কি গো, এটা পাল্টিয়ে এটা নতুন নিয়ে আসবো, বললো হ্যাঁ নিয়ে আসো। একটা কাকু এসেছিলো আগের বার, একটা কড়া নিয়েছিলাম যে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, সেই কাকুটা আর আসছে না, মানে অসুস্থ, জানি না আমার এই গরমে বেরাচ্ছে না। তো আমার আজকে টাইম আছে, সন্ধ্যা দিচ্ছে। তো হচ্ছে এটাকে পাল্টি করে নিয়ে আসি এখন।
তো তোমরা কে কে এমন কাজ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো আজকে এইটাই পুরানো জিনিস পাল্টিয়ে আগে একটা করে নিয়ে এসেছিলাম ওই বাড়িতে, আর এই আজকে করছি। তো আমার তো খুব ভীষণ ভালো লাগছে যে পুরানো জিনিস দিয়ে নতুন জিনিস নিয়ে আসবো। তো দেখতে থাকো, ওখানে গিয়েও তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারি তো শেয়ার করবো। টাটা, পরে দেখা হচ্ছে। এর থেকে এক সাইজ বড় নেব। এইটাই ঠিক আছে না? এইটা এরপরে এটা, ওইটার পরে এটা, এরপরে আর আছে আরো বড়, অনেক বড়। ঠিক আছে, এটাই নেই। ওইটা অনেক বড়। এটা কতটা ধরবে? মাংস কতটা ধরবে? এটা প্রায় 3 কিলো 2.5 কিলোর কাছে। না 2.5 কিলো নেই, 1 কিলো। 1 কিলো কি করে বলবো? 1 से 1.5 किलो। ঝোল টোল দিয়ে 1 কিলোই হবে। এটাই ভাল লাগছে মনে হয়। এটা নিবি? মানে ঘরোয়া প্রতিদিন করবি কোনটায়? এইটাই করব, বড় হয়ে যাবে। ঘরোয়া প্রতিদিন বড় হয়ে যাবে। এবার যদি একটু লোকজন 4-5 জনের হলে এটা নিয়ে হ্যাঁ এটাই করি। ধরেন তাহলে ছোট আর ওই মিক্সারের ওই যে ছোট ডিব্বা দেখে গেছিলাম, হ্যাঁ আছে, দেখছি গোডাউনে আছে। আর কি ব্যাস আর কি। এগুলো দিয়ে দে। অসময়, হ্যাঁ এই দুটোই। তা বন্ধুরা দেখো, এই কড়াটা কিনে নিয়ে আসলাম। 350 টাকা করে কিলো নিল। দামটা বেশি নিয়েছে নাকি বুঝতে পারছি না। হ্যাঁ, দামটা বেশি নিয়েছে কি বুঝতে পারছি না, জানি না, যা হয়েছে। আমার জিনিসগুলো দিয়ে 200 টাকা হয়েছে, আর এই কড়াটার দাম হয়েছে 350 টাকা। তো 350 টাকা আমি মাত্র 150 টাকা দিয়েছি, হয়ে গেছে। আর এই একটা জিনিস, এই বেলের শরবত টরবত করতে গেলে লাগে, তো এটাও কিনে নিয়ে আসলাম। আর এই দেখো লঙ্কা, বুলেট লঙ্কা কিনে নিয়ে এসেছি 100 গ্রাম। বললো তো বিশাল ঝাল, জানি না। তো আমার বাজার ঘাট এই হয়ে গেছে। তো ঠিক আছে, এবার স্নান করব, স্নান করে একটু রেস্ট নেব। তো বন্ধুরা, নারায়ণপুর থেকে এসে ভীষণ কষ্ট হয়ে গেছিলো। এসে ঝটপট করে চান করে একটু শুয়ে পড়েছিলাম। বাপরে বাপ, এখন খিদে পেয়ে গেছে। এখন যাব ডিনার করতে। আমি আগে খেয়ে নিই, ওরা কখন কি আসবে বুঝতে পারছি না। এত খারাপ লাগছে শরীরটা, কাজ থেকে এসে চলে গেছি তো ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট, আর পাচ্ছি না গরমে। ও, তো এখন খেয়ে নিই, খেয়ে তারপরে শুয়ে পড়বো। ছেলে আর ওর বাবা কখন আসবে জানি না। তো এইটুকু সারাদিন ভিডিও করলাম, জানি না তোমাদের কার কেমন লেগেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে।